আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তির সাম্প্রতিক ইতিহাসে বায়রাক্তার কিজিল এলমা যেই সাফল্যের বার্তা নিয়ে এসেছে তা শুধু একটি ড্রোনের সক্ষমতা বৃদ্ধি নয়, বরং বৈশ্বিক আকাশযুদ্ধ ধারণার পুনর্নির্মাণ। বিশ্বে প্রথমবারের মতো একটি মানববিহীন যুদ্ধ বিমান বা ইউসিএভি দৃষ্টিসীমার বাইরে থেকে বা বিভিআর সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি উচ্চগতির জেট চালিত বিমানে আঘাত এনেছে। এটি আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রযুক্তিতে এমন এক পরিবর্তনের সূচনা ঘটিয়েছে যার প্রভাব ভবিষ্যৎ 2 দশক ধরে সামরিক ভারসাম্যের অনুভূত হবে। কিজিল এলমার পরীক্ষাটি দেখিয়েছে যে তুরস্ক আর শুধুমাত্র ড্রোন নির্মাতা দেশ নয়, বরং ভবিষ্যৎ আকাশযুদ্ধের এক অগ্রগণ্য শীর্ষ নেতৃত্ব হয়ে উঠছে। কিজিল এলমার সাম্প্রতিক আকাশ সক্ষমতার প্রমাণের বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। আধুনিক যুদ্ধবিমান এখন আর চোখে দেখা শত্রুকে লক্ষ্য করে যুদ্ধ করে না, বরং বহু কিলোমিটার দূর থেকে রাডার ও সেন্সর ডেটার উপর ভিত্তি করে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রই আকাশে বিজয় নিশ্চিত করে। যে দেশ এই প্রযুক্তিতে এগিয়ে সেই দেশই আধুনিক আকাশের নিয়ন্ত্রক। তুরস্ক প্রমাণ করল যে তার জাতীয় গবেষণা প্রতিষ্ঠানগুলো বাইকার, আসেলসান, রকেটসান, টুবিটাক, সেইজ সমন্বিতভাবে এমন একটা সিস্টেম তৈরি করতে পেরেছে যা কোনো পশ্চিমা বা পূর্ব রাষ্ট্র এখনও খোলাখুলিভাবে প্রদর্শন করতে পারেনি। কিজিল এলমার মুরাত এইএস এর রাডার হল এই পুরো কৃতিত্বের কেন্দ্রবিন্দু। আধুনিক এইএস এর রাডার শত্রুর গতি, উচ্চতা, দূরত্ব ও রাডার সিগনেচারের উপর নির্ভর করে বহুগুণ দ্রুত টার্গেট শনাক্ত করতে পারে। এটি মাল্টি টার্গেট ট্র্যাকিং করতে পারে, জ্যামিং রোধ করতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেলথ বিমানের প্রতিফলনও শনাক্ত করতে পারে। এই রাডারই কিজিল এলমাকে ফাইটার জেট বা 4.5 প্রজন্মের বিমানের পর্যায়ে তুলে এনেছে। অন্যদিকে গোগদোগান বিভিআর ক্ষেপণাস্ত্র যা টুবিটাক সেইজ তৈরি করেছে সেটা অত্যন্ত শক্তিশালী এবং উচ্চ নির্ভুলতা সম্পন্ন। ইমেজিং, ইনফ্রারেড এবং অ্যাক্টিভ রাডার হোমিং 2 ধরনের গাইডেন্স সিস্টেম একসঙ্গে কাজ করায় মিসাইলটি শত্রুর পাল্টা ব্যস্ততা বা ইলেকট্রনিক জ্যামিংয়ের মধ্যেও লক্ষ্যবস্তু থেকে বিচ্যুত হয় না। এই মিসাইলের সফল নিক্ষেপ কিজিল এলমাকে বিশ্বের প্রথম ইউসিএভি হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা এয়ার টু এয়ার কম্ব্যাটের পূর্ণ সক্ষমতা প্রমাণ করল। এই পরীক্ষার স্থানে সিনপ কৃষ্ণসাগরের ওপরে তুরস্ক 5টি F-16 যুদ্ধ বিমানকে কিজিল এলমার আশপাশে গঠন করে ম্যান্ড আনম্যান্ড টিমিং বা MEUMT সক্ষমতা প্রদর্শন করেছে। বিশ্বের মাত্র কয়েকটি দেশ এই ধরনের যৌথ ফ্লাইং অপারেশন করতে সক্ষম এবং তারা সকলে এখনও ইউসিএভি ফাইটার জেট যৌথ ব্যাটল ফরমেশন প্রদর্শন করতে পারেনি। এই পরীক্ষাটি শুধু প্রযুক্তিগত নয়, বরং কৌশলগত বাস্তবতার ঘোষণা। তুরস্ক বিশ্বের প্রথম ড্রোন ক্যারিয়ার টিসিজি আনাদুলু তৈরি করেছে। কিজিল এলমা সেই ক্যারিয়ার থেকেই পরিচালিত হতে পারবে, অর্থাৎ ভবিষ্যতে নৌবাহিনী বা বিমান বাহিনীতে তুরস্ক একটি নতুন তত্ত্ব প্রতিষ্ঠা করছে, যেখানে যুদ্ধ বিমান নয় বরং ড্রোন ফাইটার ফ্লিট আকাশের নিয়ন্ত্রণ নেবে। এই সমগ্র ব্যবস্থা অত্যন্ত কম খরচে যুদ্ধ পরিচালনার সুযোগ দেবে। একটি F-35 এর দাম $90 মিলিয়ন পর্যন্ত যেতে পারে, যেখানে কিজিল এলমার সম্ভাব্য একক মূল্য $8 থেকে $12 মিলিয়ন মধ্যে। ফলে একটি দেশ চাইলে 5টি F-35 এর বদলে 30 থেকে 40টি কিজিল এলমা কিনতে পারবে এবং যে কোনো বড় শক্তিকে সংখ্যাগতভাবে মোকাবেলা করতে সক্ষম হবে। এখানেই তুরস্কের রপ্তানি সম্ভাবনার বিস্ফোরণ ঘটবে। TB2 যেভাবে 2 ডজনের বেশি দেশে বিক্রি হয়ে যুদ্ধক্ষেত্র পাল্টে দিয়েছে, কিজিল এলমা ভবিষ্যতে আরও বড় বাজার তৈরি করবে। কারণ যেসব দেশ আধুনিক ফাইটার জেট কেনার সামর্থ্য রাখে না, তারা এখন একটি ইউসিএভি ফাইটার হাইব্রিড কিনতে পারবে এবং আকাশ যুদ্ধে প্রবেশ করতে পারবে। কিজিল এলমা তুরস্কের জাতীয় প্রযুক্তি আন্দোলনেও গর্বের প্রতীক হয়ে উঠছে। সেলজুক বাইরাক্তার এবং হালুক বাইরাক্তার 2 ভাই ইতিমধ্যে প্রতিরক্ষা প্রযুক্তির আন্তর্জাতিক আইকন, বিশেষ করে TB2 সাফল্যের কারণে।
তাদের নেতৃত্বে বাইকার এখন শুধু একটি কোম্পানি নয়, বরং তুরস্কের প্রযুক্তিগত স্বাধীনতার প্রতীক। প্রতিটি সাফল্যের পর তারা যেভাবে বলেন এই গর্ব জাতির, এটি কেবল রাজনৈতিক কথাবার্তা নয়, বরং বাস্তবতাও বটে। কারণ তুরস্কের প্রতিরক্ষা শিল্প মার্কিন বা ইউরোপীয় সীমাবদ্ধতা আর নিষেধাজ্ঞা এড়িয়ে এখন স্বনির্ভর হয়ে উঠছে। এই বিভিআর আঘাতের সাফল্যও আরও একটি দৃষ্টান্ত স্থাপন করেছে যে তুরস্ক এখন আধুনিক সামরিক প্রযুক্তির স্রষ্টা, গ্রহীতা নয়। ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিস, ইসরায়েল, মিশর, সংযুক্ত আরব আমিরাত সহ বহু আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইতোমধ্যে উন্নত ফাইটার জেট অর্জনে এগিয়ে রয়েছে। তুরস্ক একদিকে যখন F-35 প্রোগ্রাম থেকে বাদ পড়েছে, অন্যদিকে এই ফাঁকটি তাদের নিজেদের প্রযুক্তি উদ্ভাবনের দিকে ঠেলে দিয়েছে এবং আজ তারা এমন একটি সক্ষমতা অর্জন করেছে যা তাদের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোকে নতুন করে হিসাব করতে বাধ্য করবে। গ্রিস রাফালে ও F-35 কিনলেও কিজিলেলমা অর্থনৈতিক, সংখ্যাগত ও কৌশলগত দিক থেকে তাদের ওপর চাপ বাড়াবে। রাশিয়া Su-75 চেকমেট প্রকল্পে পিছিয়ে থাকায় বৈশ্বিক বাজারে তুরস্ক এখন বাস্তব প্রতিযোগী। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ক্ষেত্রে ড্রোন ফাইটারের প্রয়োজনীয়তা আরও বেশি, কারণ তারা বহুকাল ধরে পশ্চিমা অস্ত্রের উপর নির্ভরশীল ছিল। তুরস্কের প্রযুক্তি তুলনামূলক সস্তা, নো স্ট্রিং অ্যাটাচড এবং বাস্তব যুদ্ধের পরীক্ষায় উত্তীর্ণ। ফলে কিজিলেলমা মধ্যপ্রাচ্যে রপ্তানির জন্য অত্যন্ত আকর্ষণীয়। প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকেও কিজিলেলমা এমন কিছু ক্ষমতা দেখিয়েছে যা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার, যেমন AI অটোনমি, রিয়েল টাইম সেন্সর ফিউশন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা প্রতিরোধ, স্টেলথ সমর্থিত ডিজাইন ইত্যাদি। এর AI ক্ষমতা ডগ ফাইটে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, যা মানব পাইলটের সীমাবদ্ধতার বাইরে। কিজিলেলমায় হারিয়ে যাওয়া কোনো পাইলট নিহত হবে না, এটিও একটি বড় কৌশলগত সুবিধা। এসব কারণে ভবিষ্যতের আকাশ যুদ্ধে ড্রোন ফাইটারের ব্যবহার ব্যাপকভাবে বাড়বে, আর তুরস্ক এই পরিবর্তনের নেতৃত্বে থাকবে। এই সাফল্যের সমালোচনা রয়েছে। বাস্তব যুদ্ধে এই ধরনের ড্রোন কতটা টিকে থাকতে পারবে, কতটা ইলেকট্রনিক জ্যামিং সহ্য করতে পারবে, শত্রুর উচ্চমানের স্টেলথ বিমানের মোকাবেলায় কতটা কার্যকর, এসব প্রশ্ন রয়ে গেছে। তবে একটি বিষয় পরিষ্কার, যে দেশ প্রথম এই প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করেছে তারা সময়ের আগেই ভবিষ্যৎ যুদ্ধে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। সবকিছু মিলিয়ে কিজিলেলমার বিভিআর এয়ার টু এয়ার সাফল্য শুধু তুরস্কের নয়, বরং বৈশ্বিক সামরিক প্রযুক্তির ইতিহাসে একটি নতুন অধ্যায়। মানববিহীন প্ল্যাটফর্মের সম্ভাবনা নতুন করে সংজ্ঞায়িত হল। শক্তিগুলো দেশগুলোকে নতুন করে প্রতিরক্ষা নীতি সাজাতে হবে। আকাশযুদ্ধ আর মানুষের হাতে নয়, প্রযুক্তি, অ্যালগরিদম ও অটোনমাস সিস্টেমের যুগ শুরু হয়ে গেল। কিজিলেলমা সেই পরিবর্তনের প্রথম ঘোষণাপত্র। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।